আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে। যদি কেউ আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 100 বার পড়ে এবং সে যদি নেক কোনো আশা আল্লাহ তাআলার কাছে পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সে আশাগুলো পূর্ণ করবেন। এবং কেউ যদি অভাব দেখে বা দারিদ্রতার মধ্যে পড়ে কারো টাকার প্রয়োজন, এমন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার বিপদ আপদ অভাব অনটন দূর করে দেবেন। কারণ আজকে এই জুমার রাত্রের আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমল করে। যদি আপনারা আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাদের তাই দান করবেন। কারণ আমলটি দ্বারা এই পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি, বহুবার বাছাইকৃত একটি আমল। তাই বলছে আপনাদের টেনে টেনে ভিডিও দেখবেন না। আপনার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে বলুন এবং ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আর টেনে ভিডিও দেখলে কি হয়, কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অভাব থেকে মুক্তির জন্য কিন্তু আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। আপনি যতই অভাবে বিপদে আপদে থাকি না কেন, সকল কিছুই আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। কিন্তু আমাদের অনেকে আছি যে আল্লাহ তাআলার কাছে না বলে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাদের কাছে বলে বেড়ায় যে আমাদের অভাব রয়েছে, দুঃখ কষ্ট রয়েছে। কিন্তু কখনো আপনি কি আল্লাহ তাআলার কাছে চেয়েছি? তো অভাব অনটন যে কোনো কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আর আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না। মানে আপনি যা দোয়া করবেন, যা প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা কখনোই তা ফিরিয়ে দেবেন না। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তা দান করবেন। কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই। কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে চাইতেই জানি না। আপনি আল্লাহ তাআলার কাছে কখনই ভালো করে চাই না। তাই আল্লাহ তাআলা আমাদেরকে দেন না। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য বা তোমাদের ডাকে সাড়া দেব। নিশ্চয় যারা অহংকার বশত আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে থাকে, তার অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা গাফির আয়াত নম্বর 60। তো আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং যারা আল্লাহ তাআলার কাছ থেকে অহংকার বশত আল্লাহ তাআলার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় বা আল্লাহ তাআলার দিকে ফিরে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। তো আমরা আল্লাহ তাআলার কাছে যত চাইব আল্লাহ তাআলা তত খুশি হন। আর তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হয়ে যান। বান্দার দোয়া আল্লাহ কখনোই ফেরত দেন না। দোয়া কবুলের অবস্থা হচ্ছে 3টি। মানে আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কখনো ফেরত দেবেন না। আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ তাআলা কখনোই তার বান্দার দোয়া ফেরত দেন না। 3টা থেকে যে কোনো একটা আল্লাহ তাআলা কবুল করেন। 3 পদ্ধতি থেকে দোয়া কখনোই বৃথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। যখন কোনো মুমিন ব্যক্তির দোয়া কোনো পাপ থাকে না, মানে কেউ যদি দোয়া করে তার দোয়াতে কোনো পাপ থাকে না, তখন আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো বিষয় থাকে না, তাহলে 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। মানে কিভাবে দোয়াগুলো কবুল করেন? 1 নম্বর হচ্ছে সে যা দোয়া করেছে হুবহুব তা দুনিয়াতে দেওয়া হয়। মানে আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি যাই চাচ্ছেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে দুনিয়াতে হুবহুব তা দান করবেন। এটা আমার আপনার কথা নয়, এটা মুসনাদে আহমদ হাদিস নাম্বার 11133 নম্বর হাদিসে এটি কিন্তু রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংগ্রহণ করা হয়। মানে যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রী চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, ওই কঠিন মুহূর্তে এই দোয়াগুলি আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দেন, যেন আমরা ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন এই দোয়ার ওসিলাতে যেন জান্নাত পেতে পারি। তৃতীয়ত হচ্ছে দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গল তার থেকে দূরে রাখা হয়। মানে হয়তো আপনার জীবনে আপনার স্ত্রীর, আপনার সন্তানের, তাদের বড় কোনো বিপদ আপদ আসতো,
তাহলে এই যে আপনি দোয়া করছেন, দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন হয় আপনাকে দুনিয়াতে দিয়ে দেবেন, নয়তোবা আপনার জন্য আখিরাতের জন্য রেখে দেবেন, নয়তোবা আপনার জীবনে তার চেয়ে বড় কোনো বিপদ আপদ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। মানে দোয়া কখনোই বিফলে যায় না। তো এখন কথা হচ্ছে, তাহলে আজকে রাত্রে এই আমলটি আমরা কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, কিভাবে করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এখন আমরা সেটা জেনে নেব। যেহেতু জুমার রাত, আপনারা রাত্রে তাহাজ্জুদের সময় আমলটি করবেন। আর ওই সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর তাহাজ্জুদের সময় কিন্তু বান্দা তার আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। ওই সময় বান্দা আল্লাহ তাআলার কাছে যা চান আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। আর ওই সময় তো আল্লাহ নিজেই তার বান্দাদেরকে ডেকে ডেকে দিয়ে থাকেন। তো ওই সময় আপনি উঠে ভালো করে উজু করবেন। উজু করার পর আপনি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নেবেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি জিকির পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আপনারা এই জিকিরগুলি 100 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইস্তেগফার। কারণ ইস্তেগফারের এত এত ফজিলত যা বর্ণনা করতে পারবো না। আপনারা আবু দাউদ হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ, যত ধরনের সমস্যায় থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু ওই ইস্তেগফার পড়ার কারণে তার জীবন থেকে অভাব অনটন দূর করে দেন। এবং বর্তমানে স্টিল নাও তার সংসারে যদি কোনো বিপদ আপদ, দারিদ্রতা, অভাব অনটন থাকে তা দূর করে দেবেন। এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সকল জায়গা, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। তো আপনার অবশ্যই ইস্তেগফার পড়ার সময় অনেকে ভুল করেন, অনেকে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এগুলো পড়বেন না, আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনারা 21 বার পড়ে নেবেন আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। কারণ আপনি যদি দুরূদ পড়েন সকাল সন্ধ্যায়, তাহলে কিয়ামতের দিন হাসরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি আপনি থাকবেন। এবং আপনি যদি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, তাহলে আপনার একটি গুনাহ ক্ষমা করা হবে এবং আপনি 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আপনারা দোয়ার আগে অবশ্যই দুরূদ শরীফ পড়ে নেবেন, তা না হলে কাজে আসবে না। তো যারা দুরূদ ইব্রাহিম পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন এই দোয়াটি 3 বার। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া, এটাকে বলা হয় ইসমে আজম। আর ইসমে আজম পড়ে যখন কেউ আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাথে তাকে দিয়ে থাকেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুলিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তারপর পড়ে নেবেন আপনারা 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু, ইয়া গনিয়ু। এভাবে পড়ার পর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়মনোভাগকে কান্নাকাটি করে দু চোখের পানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে যদি আপনি চাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। তো আপনারা যদি দু চোখের পানি এবং অন্তরের অন্তঃস্থল থেকে এবং বিশ্বাসের সাথে, একিনের সাথে, মানে আপনি যে শিওর হন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা শুনছেন। একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনার একিন এবং বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। কারণ ওই সময় তো আল্লাহ নিজেই তার বান্দাদেরকে ডাকতে থাকেন। তো আপনারা যারা আমলটি করছেন অবশ্যই বিশ্বাস রেখে আমলটি করবেন, এবং যারা আমল করবেন একটি লাইক এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন, যেন সবাই আমরা দোয়া করতে পারি, এবং আপনারা সকলেই লিখবেন আমিন, আমিন সুম্মা আমিন।